দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমান এই দ্বীপে। অভিযোগ আছে পর্যটন কিংবা ব্যবসা সব কিছুর নিয়ন্ত্রণ করছে কক্সবাজারের ১৩ পরিবার। কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন নিয়ন্ত্রণ করছে ১৩ পরিবার। মূলত দ্বীপ ইউনিয়নটির জমি বিক্রি, রিসোর্ট তৈরি কিংবা সেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে লাগবে তাদের সুদৃষ্টি। পরিবারগুলো খুশি থাকলে যে কেউ প্রাসাদও তৈরি করতে পারেন সেখানে। ৫০ বছর ধরে তারা বলতে গেলে এলাকাটি শাসন করছেন। তাদের পেছনে রয়েছে উপজেলার প্রভাবশালীরাও। এছাড়া হোটেল, রেস্তোরাঁ ও ছোট ছোট দোকানপাটের মধ্যে বেশিরভাগই মালিক ওই ১৩ পরিবারের সদস্যরা। একচেটিয়া তত্ত্বের কারণে যে যার মতো পারছে পর্যটকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশ না করার সত্ত্বে কয়েকজন ব্যবসায়ী সিসিএনকে বলেন, অদৃশ্য শক্তির ইশারায় ১৩ পরিবার সব অপকর্ম চালাচ্ছে। তাদের সঙ্গে একটি শক্তিশালী মহলের ইন্ধন রয়েছে। জায়গা বিক্রি করতে গেলে তাদের অনুমতি নিয়ে করতে হয়। এই পরিবারের বিষয়টি স্থানীয় প্রশাসনও অবহিত আছে বলেও জানান তারা। ১৩ পরিবারের সদস্যরা সাগরপাড়ের বিভিন্ন পয়েন্টে হকারদেরও নিয়ন্ত্রণ করেন। পর্যটকদের যারা ছবি তোলেন তারাও তাদের লোক। ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজনও তাদের সহায়তা করেন। প্রতি মাসে সেখানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাও তুলেন ওই ১৩ পরিবারের সদস্যরা। ফলে হোটেল রুম কিংবা জাহাজ ভাড়া সব কিছুতেই পর্যটকদের গুনতে হয় বাড়তি টাকা। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ১৩ পরিবারের বিষয়ে বলেন, এ পরিবারগুলোর কর্তা ব্যক্তিরা কেউ এখন বেঁচে নেই। এছাড়া ওই ১৩ পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগও মিথ্যা দাবি তার। মার্টিন সর্বপ্রথম যারা আসছিল এখানে সিলেটি পরিবার আসছিল। এই সিলেটি পরিবার থেকে আজকে এখানে শত শত পরিবার, প্রায় ১৯০০ মতো পরিবার হয়েছে। আমরা দীর্ঘ ২০০০ সাল থেকে এখানে পর্যটন ব্যবসা চালু হয়। এখানে তো এরকম কিছু দেখছি না। ২০০০ সাল থেকে এখানে পর্যটকরা এসে জায়গা জমি কিনছে, এখানে হোটেল মোটেল অনেকেই করেছে। এখানে তো এরকম কোনো অভিযোগ এখানে নেই। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে। কোনো গ্রুপ বা মহল পর্যটকদের জিম্মি করার অভিযোগ পেলেই সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনে যাতে ট্যুরিস্টরা নিরাপদে ভ্রমণ করতে পারে এই জন্য সার্বক্ষণিক আমাদের ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করে আসছে। কেউ যদি হয়রানির শিকার হয় ফটোগ্রাফার অথবা মেসেজ পার্টির মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের কাছে কমপ্লেন করার মাত্রই ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা নিচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে। কক্সবাজার ও সেন্ট মার্টিন নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিনের নিরাপত্তা বিষয় বেশি জোর দেওয়া হয়েছে। কোনো গ্রুপ বা মহল পর্যটকদের জিম্মি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ট্রলার কিংবা স্পিডবোটগুলো আলাদাভাবে নজরদারি করা হচ্ছে। পর্যটকরা কোনো ধরনের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি। অভিযুক্ত ১৩ পরিবারের মধ্যে রয়েছে দুবরা ১২, শিয়ানদারা ১২, তাইজরা হাতু ১২, আহমদ্দা ১২, গুলা ১২, লোকমালা ১২, সারো ১২, হাসান্না ১২, সৈন্যা ১২, লাটিম মিয়া, জুলহাইসরা ১২, আব্দুল হক ১২ ও ইসহাক ১২র পরিবার। অভিযোগ আছে এই ১৩ পরিবারের হাতে রয়েছে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ। এসব পরিবারের মধ্যে অনেকে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। সেন্ট মার্টিন থেকে ঘুরে এসে মিশু গুপ্ত, সিসিএন, কক্সবাজার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।